এসআইআর হয়রানির অভিযোগে বাদুড়িয়া বেড়াচাপা রোডে গ্রামবাসীদের পথ অবরোধ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বাসুদেবপুর এলাকা। অবরোধ তুলতে গিয়ে পুলিশের সাথে বিক্ষোভকারীদের তুমুল বচসা ও ধস্তাধস্তি শুরু হলেও দীর্ঘক্ষণ পর প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়। এসআইআর হয়রানির অভিযোগে রাস্তা অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বচসা। বাদুড়িয়া থানার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের বাসুদেবপুরের ঘটনা। এসআইআর হয়রানির অভিযোগ তুলে গ্রামবাসীরা বাদুড়িয়া বেড়াচাপা রোডে বাসুদেবপুরে রাস্তা অবরোধ করেন। তারপর সেই অবরোধ তুলতে যায় বাদুড়িয়া থানার পুলিশ। তারপরই বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর অবশেষে পুলিশের সঙ্গে আলোচনায় বিক্ষোভ তুলে নেন আন্দোলনকারীরা। ব্যুরো রিপোর্ট, রাতদিন নিউজ নেটওয়ার্ক। আজকে অবরোধটা মূলত আমাদের যদুরহাটি উত্তরাঞ্চলের শেষ পার্ট বাসুদেবপুর এবং পাশে গোকনা, পাশে কুলবেড়িয়া, পিঙ্গলেশ্বর এই এলাকার বিভিন্ন বুথের যারা কর্মী বা বিভিন্ন পেশার মানুষ এবং সর্বস্তরের সাধারণ মানুষ, তাদের একটাই দাবি ছিল যে এসআইআরের নামে অযথা যে হয়রানি হচ্ছে, নাম আনম্যাচ বলছে অথবা একাধিক সন্তান কোনো বাবা মায়ের, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে নামগুলো ইচ্ছাকৃতভাবে বিডিও অফিস থেকে বা নির্বাচন কমিশনের দপ্তর থেকে নামগুলোকে যেভাবে রিটার্ন করা হচ্ছে, অযথা মানুষের হয়রানি করা হচ্ছে। এই হয়রানিকে বন্ধ করার জন্যে বিভিন্নভাবে মানুষ বিএলওর মাধ্যমে বা অনেকে অফিসে যে বিডিও অফিসে যে তারা সেখানে যথার্থ কাগজপত্র দিচ্ছে, কিন্তু বারবার হয়রানি করা হচ্ছে, যার জন্যে সাধারণ মানুষ, সর্বসাধারণ মানুষ তারা পথ অবরোধ করতে বাধ্য হয়। এবং আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসন এখানে আসেন, বিশেষ করে মেজবাবু আসেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেন যে আমরা এটা প্রশাসনিক দিক দিয়ে আমরা আপনাদের সর্বতোভাবে পাশে আছি। তো প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয় এবং গতকাল সুপ্রিম কোর্টে যে রায়টা হয়েছে, আমরা দাবি করছি সুপ্রিম কোর্টের রায় মেনে নির্বাচন কমিশন, গণেশ কুমার এবং আমাদের রাজ্যের যে দপ্তর আছে নির্বাচন কমিশনের দপ্তর, এবং সেখান থেকে ডিএম বা বিডিও সমস্ত লেভেলে যারা সাধারণ খেটে খাওয়া দিনমজুর, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত এরকম মানুষ যারা কাগজপত্র তো বোঝে না, সামান্য ভুলের কারণে যাদের নামগুলোকে বাদ দেওয়া হচ্ছে, এই অযথা হয়রানি বন্ধ হোক। যদি হয়রানি বন্ধ হয় তাহলে সাধারণ মানুষ তারা তাদের জনজীবন সাধারণভাবে চলবে। আর যদি এইভাবে লাগাতার হয়রানি করা হয়, আগামী দিনে কিন্তু বৃহত্তর আন্দোলন হবে। প্রয়োজনে বিডিও অফিস থেকে শুরু করে ডিএম অফিস এবং রাজ্যের যে নির্বাচন কমিশনের যে দপ্তর আছে, গতকাল সেখানে হয়েছে, লাগাতার চলতে থাকবে। এই অশান্তি কিন্তু আগামী দিন ব্যাপক আকারে ছড়িয়ে পড়বে। তখন প্রশাসন বা কোনো সরকার সেটা সাধারণ মানুষকে আর স্থির রাখতে পারবে না। ওই জন্য আমরা আপনার মিডিয়ার মাধ্যমে দাবি করব, আজকে কিছুক্ষণ পথ অবরোধ হয়েছে, তাতে মানুষের একটা স্বাভাবিক কষ্ট, জীবন বিপন্ন হচ্ছে, এটাও আমরা চাই না। তো সাধারণ মানুষকে হয়রানি করা বন্ধ করতে হবে। একটা নির্বাচন কমিশনের দায়িত্ব একটা ভোট অধিকার মানুষকে যাতে সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করা। মানুষের হয়রানি করা এটা নির্বাচন কমিশনের দায়িত্ব নয়, আর এটা এনআরসি নয়, এটা হচ্ছে এসআইআর।
তো এনআরসির মতো করে মানুষকে বিপদে ফেলার চেষ্টা হচ্ছে এবং বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে এখান থেকে বেনাগরিক করার এবং ভোট অধিকার কেড়ে নেবার ভোটার করার একটা চক্রান্ত হচ্ছে। এটা আমরা বরদাস্ত করব না, সাধারণ মানুষ বরদাস্ত করবে না। আজকের এই পথ অবরোধ আমাদের বাদুড়িয়া থানার পুলিশ প্রশাসনের অনুরোধে পথ অবরোধ এখানকার স্থানীয় মানুষ আমরা উঠিয়ে নিয়েছি এবং আগামী দিন বিশেষ করে আগামী বৃহস্পতিবার আমাদের এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার সাধারণ মানুষ বাদুড়িয়া বিডিও অফিস ঘেরাও করবে এবং ডেপুটেশন দেবে। এই এসআইআরের নামে অযথা হয়রানি বন্ধ করতে হবে, নইলে আগামী দিন ভয়ঙ্কর আন্দোলন হবে। আমার নাম মোহাম্মদ ইসমাইল।